তিনি গঠন করেছিলেন 19 দফা কর্মসূচি। মানুষ নিশ্চুপে নিশ্চিন্তে তারা বসবাস করতে পারে। যখনই এই স্বৈরাচারী সরকার আজকে সরকার ক্ষমতা আসে, দেশটা আমরা এই বিদেশের মাটিতে আমরা যদিও সেই সংগ্রামে যখন বাংলাদেশের মানুষ এখন সংগ্রাম করছে সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা অংশগ্রহণ করতে পারতেছি না ঠিকই, কিন্তু এই দূর প্রদেশ থেকে আমাদের মন পড়ে গেছে বাংলায়। আমরা এখনো সেই রাতের বেলায় যখন আমরা ঘুমাতে যাই তখন মনে করি সেই রাজপথের আন্দোলন আমাদের চোখের সামনে ভেসে আসে। বন্ধুরা, আমি এখানে দাঁড়িয়ে আহ্বান করি, বিপ্লবের সেই আন্দোলনের ডাক দেওয়ার সময় যখন বাংলাদেশে আজ গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে, যখন বাংলাদেশের নির্বাচনের সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পাল্টে আওয়ামী বাকশালী গণতন্ত্র কায়েম করার প্রচেষ্টা চলছে, সেই কুচক্রকে সেই বিশ্বাসঘাতক রাজনীতিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জিয়ার সৈনিকেরা এই 7ই নভেম্বরের মধ্যে দিয়ে উৎখাতের আন্দোলন শুরু করবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা নভেম্বর বিপ্লবের এই দিবস উপলক্ষে এখানে জমায়েত হয়েছি, যাতে আমরা এই শহীদ জিয়ার আদর্শ সেই লড়াইয়ে আমরা সবাই কাজ করে যাব। সে সময়ের যে অবস্থান এখানে আমার আগে বক্তা বলে গেছেন এবং আমার নেতৃবৃন্দ আছেন, তারা বিস্তারিত উল্লেখ করবেন। শুধু বলে যাব যে এখন যে দুঃসময় এসেছে, আমাদের সক্রিয়ভাবে যাতে কাজ করে যেতে পারি। শহীদ সেদিন কর্নেল তাহের কি করেছিল, তাদের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে উৎখাত করে দিব। সেদিন ওই অনেক বিপ্লবের ঘটনা আছে, ইতিহাস তাই সাক্ষী দেয়, কিন্তু আমরা শুধু শহীদ জিয়ার যে আদর্শ নিয়ে কাজ করে যাচ্ছি তা আমরা আজীবন করে যাব, সেই সংগ্রাম করে যাব, সেই দ্বারা আমরা সেই গণতন্ত্র রক্ষা আমরা চলে যাব। বর্তমান সেক্রেটারি এবং এই অনুষ্ঠানের প্রধান সঞ্চালক, সম্মানিত সভাপতি, উপস্থিত প্রাক্তন সভাপতি, সেক্রেটারি এবং নেতৃবৃন্দ, 7ই নভেম্বরের সম্পর্কে কিছু কথা বলবো। 7ই নভেম্বর সম্পর্কে আমার পূর্ববর্তী বক্তা অনেক বলে গেছেন এবং পরবর্তী নেতৃবৃন্দ যারা আছেন তারাও বলবেন। আমি 7ই নভেম্বরের সাথে বর্তমান সময়ের কিছু বিষয় উত্থাপন করতে চাই। যারা আমরা এই দেশে আছি, এখন ইলেকট্রনিক যুগ, আমরা ইন্টারনেটের মাধ্যমে অনেক তথ্য অহরহ পাচ্ছি, আমরা টিভি চ্যানেলের মাধ্যমে অহরহ অনেক তথ্য পাচ্ছি, ফোনের মাধ্যমে আমরা অনেক তথ্য পাচ্ছি। আজকে বাংলাদেশ যে অবস্থানে এসে দাঁড়িয়েছে, সেই অবস্থানে থেকে আমাদেরকে চিন্তা করতে হবে যে ভবিষ্যৎ কিভাবে বাংলাদেশ ওভারকাম করবে এবং ভবিষ্যতে বা বর্তমানে বহির্বিশ্বের সাথে বাংলাদেশ কিভাবে তাল মিলিয়ে চলবে। দু একটা বিষয়ে আলোকপাত করে সংক্ষিপ্তভাবে আমি বিদায় নিব। প্রথম যে বিষয়টা আমি আলোকপাত করতে চাই সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর। তার জন্য তো তখন আমি প্রস্তাব রেখেছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা ওয়েবসাইট আছে, সেখানে অনেক কিছু আছে ইনফরমেশন, কিন্তু অনেক আপডেটেড ইনফরমেশন নাই এবং আমরা কোনো মেসেজ পাই না যে রিসেন্ট আপডেটগুলি, যে বিএনপি কিভাবে চিন্তা করতেছে কোন জিনিস, এবং সেটা দেখে হয়তো বিদেশ শাখাগুলি একটা তড়িৎ সিদ্ধান্ত নিতে পারে, সেরকম কোনো ইয়ে নাই, একটা বাঁধা জিনিস রাখা আছে। জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া শাখা আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। 7ই নভেম্বর বাংলাদেশের ঐতিহাসিক দিন। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সরকারের চরম দুঃশাসন ও অত্যাচারের ফলে অনিবার্য রাজনৈতিক পট পরিবর্তনের পর সিপাহী জনতা যখন বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন, তখন সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং স্বল্প সময়ের শাসনামলে উনি বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি তলাবিহীন ঝুড়ি থেকে আত্মনির্ভরশীল জাতি হিসাবে প্রতিষ্ঠিত করেন। আমাদের
যারা সিনিয়র ভাইরা আছে তারা আরো সুন্দর করে তুলবে। যখন বন্দী ছিলেন তার আগে আমি বলবো, দেখেন বাংলার মানুষ বয়স, আপনার নারী পুরুষ, দলমত, তারপরে আপনার বালক বৃদ্ধ 3বার একতাবদ্ধ হয়েছিল। They got united 3 times in the short history of Bangladesh. এবং এই 3বারের মধ্যমণি ছিলেন জিয়া। প্রথমবার 26 মার্চ 71 সাল যখন উনি স্বাধীনতার ঘোষণা দেন, ওইটা সম্বন্ধে অনেক বিভ্রান্তি আছে। বিভ্রান্তিটা হচ্ছে যারা শহীদ জিয়াকে ভয় করে, ঘৃণা করে নয়, ভয় করে যারা, জীবিত অবস্থায় ভয় করত এবং মৃত অবস্থায় ভয় করে, জিয়ার আদর্শকে ওরা ভয় করে, এই জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি যদি আপনার আর অনেকের সাথে 71 সালের মার্চ মাসে সিলেটের ফালাগায়ে থেকে সেইটা শুনতে পাই, কারো তো না শোনার কথা না। শহীদ জিয়া ওই সময় ঘোষণা দিয়েছিলেন, আপনার যে সময় জাতি বিভ্রান্ত, আমাদের সিপাহসালার যিনি যাকে মনে করা হতো, উনি 2 হাত তুলা দিয়ে যুদ্ধ লাগার আগেই সারেন্ডার করে চলে গেছেন। বাকি নেতৃবৃন্দ বিভ্রান্ত, কে কোথায় পালাচ্ছে, কোন দিকে যাবে, কুলকিনারা পাচ্ছে না। সেই সময় জিয়াউর রহমানের সেই ঘোষণাটি কানে আসে, I Medal Jia declaring the independence of Bangladesh। তারপরে সারাদিন ওইটা চলে, তারপরে আপনার যে রাজনৈতিক কারণে উনি কম্প্রোমাইজ করেন, সেটা আসে ইন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, ওইটা পরে আসে। এই ঘোষণাটা আমার কাছে আসে, যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান আমি দিতে পারি।